অবাধ্য সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি মাত্র 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি পান করান। আপনার সন্তান বাধ্য হবে, আপনি যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার সব কথা সে শুনবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি বেশি কঠিন না, অনেক সহজেই আপনি আমলটি করতে পারবেন। আর এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি লাভবান হবেন, আপনি উপকৃত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে অভিভাবকদের অনেক আশা ভরসা থাকে, মনের আশা বাসনা কামনা থাকে যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব। তো দেখা যায় সন্তান যদি অবাধ্য হয়, সে যদি লেখাপড়া করতে না চায়, কোনোভাবেই সে স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, কলেজে যায় না, এভাবে যদি সে অবাধ্য হয়, তাহলে অভিভাবকদের অনেক কষ্ট হয়, অনেক দুশ্চিন্তায় পড়ে যেতে হয় যে আমার একটি সন্তান, সে আমার অবাধ্য, কথা শুনে না, লেখাপড়া ভালো করে করে না, তাহলে আমার মনের আশা কেমন করে আমি পূরণ করব। আমার যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সন্তানকে নিয়ে, যে তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ ব্যারিস্টার পাইলট বানাবো, কেমন করে বানাবো? সে তো অবাধ্য, কথা শোনে না, কেমন করে তাকে কথা শোনাবো? প্রিয় ভাই বোনেরা, অস্থির হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, দুশ্চিন্তার মধ্যে পড়ার কোনো আপনার আর দরকার নেই। আপনি দোয়াটি পাঠ করুন। দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনার সন্তানকে পান করান। মাত্র 3 বার পাঠ করবেন, পাঠ করে আপনার সন্তানকে সেই পানি পান করাবেন। আপনার সন্তান একেবারে আপনার কথায় উঠবে বসবে, আপনার বাধ্য হবে, আপনার বসে চলে আসবে। আপনি যদি বলেন মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যাবে। আপনি যদি বলেন স্কুলে যাও, কলেজে যাও, যাবে। যদি বলেন নামাজ পড়তে যাও, কোরআন পড়তে যাও, সব কথা শুনবে। তার কারণ যখনই আপনি আমলটি করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাবেন, তার মনকে রব্বুল আলামিন নরম করে দিবেন, একেবারে তার অন্তর গলে যাবে আপনার কথায়, সে উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করতে পারলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি তো অনেক চেষ্টাই করেছেন সন্তানকে নিয়ে, অনেক জায়গায় গিয়েছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। আপনি নিজে নিজে আমলটি করে দেখুন। আপনি যে আমলটি করবেন মনে দরদ নিয়ে, অন্য একজন হুজুরের কাছে যাবেন, আপনি সেই দরদ নিয়ে সেই আমলটি করবে না। এজন্য নিজের আমল যদি নিজে করতে পারেন সেটা হলো উত্তম। করলে মন নিংড়ানো একটা দোয়া আসে, আমলের মধ্যে তৃপ্তি আসে। সেই তৃপ্তি নিয়ে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যে কোনো সময় আমলটি করতে পারেন। আর আমলটি করার পূর্বে আপনার সামনে কিছু পানি রাখবেন, গ্লাসে করে বা বোতলে করে পানি রাখবেন। তারপর উত্তম রূপে আপনি উজু করবেন। তারপর পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফু দিবেন না। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, যে এই দোয়া এবং সূরার বরকতে আমার সন্তানকে বাধ্য করে দিন। আমার সন্তান অবাধ্য, কোনোভাবেই কথা শুনে না। সন্তানকে নিয়ে তো অনেক আশা ভরসা রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সে অনেক বড় হবে, তাকে সেই উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই। আপনি সহজ করে দেন, আমার সন্তানকে বাধ্য করে দিন।
তার মন যেন গলে যায়, নরম হয়ে যায়, মাতা পিতার কথা যেন শুনে সে যেন মা বাবার অবাধ্য না হয়। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পানির মধ্যে একটু ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সে আবার একটু ফু দিবেন। তারপরে আপনি মনে দরুদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষে আবার একটু ফু দিবেন পানির মধ্যে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করেন এভাবে? আপনি 3 বার পাঠ করে 3টি ফু পানির মধ্যে দিবেন। তারপরে এই পানি কেমন করে পান করাবেন আমি বলে দিচ্ছি। তারপরে কি কি করতে হবে সবকিছু আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন সূরা কাউসার 3 বার পাঠ করে 3টি ফু পানিতে দেওয়া হয়ে যাবে, সর্বশেষ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবার কম পাঠ করা যাবে না, 7 বার পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করবেন 7 বার, তারপরে 2টি ফু আপনি পানির মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন? এই পানি আপনি কি করবেন? এই পানি আপনার সন্তানকে পান করাবেন। কয়েকবার পান করাবেন দিনের মধ্যে। আর যখন পান করাবেন তখন নিয়ত করবেন, হে আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন। আমার সন্তান অবাধ্য, লেখাপড়া করতে চায় না, শুধু অন্যদিকে চলে যায়, অন্য পথে চলে যায়, সে লেখাপড়া মোটেই করতে চায় না। হে আল্লাহ, তাকে বাধ্য করে দিন। আমাদের কথা জেনে সব শুনে সেজন্য স্কুলে ঠিক মতো যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, কোরআন পড়ে, ঠিক মতো নামাজ আদায় করে, এভাবে সেজন্য বাধ্য হয়ে যায়। তার মন সেই রকম আপনি করে দিন। তারপরে আপনার সন্তান যখন ঘুমাবে, যে বিছানায় ঘুমায় সেই বিছানায় একটু আপনি ছিটিয়ে দেবেন, সেই বিছানা আপনি ছিটিয়ে দেবেন। তারপরে আপনি কি করবেন? আপনার সন্তান যখন ঘুমাবে তার চেহারার দিকে তাকিয়ে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করে ফু দিবেন। সূরাতুল কাউসার পাঠ করে আপনি ফু দিবেন। আপনার সন্তান বাধ্য হবে, দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। অবাক করা আমল। তাই অবাধ্য সন্তানকে বাধ্য করার একেবারে সহজ একটি আমল আপনি করুন। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের খিদমতে, কল্যাণে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।